আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আল্লাহর ঘরে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিসের জন্য এবং কেন প্রেরণ করেছেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকে। আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন মনে করেন আমাদের গ্রামের অনেকেই দেশের বাইরে থাকে, তারা দেশের বাইরে থাকে একটা উদ্দেশ্য আছে তাদের, টাকা কামাইবার, টাকা কামাই করবে, এটা তাদের উদ্দেশ্য। কারণ দেশের বাইরে গেছে, তাদের একটা এই উদ্দেশ্য হলো একটাই, তারা টাকা কামাবে। এ জায়গায় সে একটা উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে চলে গেছে। ঠিক ওই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। সেই উদ্দেশ্য হলো একটা, আল্লাহ বানাইছেন উদ্দেশ্য হলো এক, আর আমাদের কাজ হচ্ছে দুই। আর এই দুই কাজ করলে পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক উদ্দেশ্য নিয়ে বানাইছেন সেই উদ্দেশ্য হচ্ছে ইবাদত। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি এবং ইনসান জাতি উভয়কে আমি তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। তো এই জায়গায় উদ্দেশ্য একটা আসলো ইবাদত। আর মুমিনের জন্য কাজ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে দুই কাজের এক হচ্ছে ইবাদত, আর এক দ্বিতীয় হচ্ছে খেলাফত। এই ইবাদতের যে বিষয়টা, এই বিষয়টা আমরা দৈনন্দিন যে 24 ঘন্টা যা করি সব হচ্ছে ইবাদতের খাতায় যায়। হাঁটতেছি ইবাদত, বসে আছি ইবাদত, খাইতেছি ইবাদত, ইস্তেনজা করতেছি ইবাদত, ঘুমাইতেছি ইবাদত, চাকরি করতেছি ইবাদত, ব্যবসা করতেছি ইবাদত, দৈনন্দিন যা কাজ করতেছি সব ইবাদতের খাতায় পড়ে। এই ইবাদতের ভিতরে আরো যেই মজবুত যেই গুলো ইবাদত, সেইটাকে আল্লাহ 5 ভাবে বিভক্ত করেছেন। সেই 5টি হচ্ছে ইসলামের খুঁটি, ইমানের খুঁটি, ইবাদতের খুঁটি। এই খুঁটির 1 নাম্বার হচ্ছে ইমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে রোজা, 5 নাম্বার হচ্ছে হজ। এই 5টা বিষয়ে ইবাদতের, এই 5টা বিষয়ের প্রথম নাম্বার যে ইমান, এই ইমান সম্পর্কে কিছু কথা বলবো। কারণ সংক্ষিপ্ত সময়ের ভিতরে এত লম্বা করে আলোচনা করার সময় নাই। যে ইমানের যে ব্যাপারটা আছে, আমরা ইবাদতে মজা পাই না কেন? আল্লাহর ইবাদত বندگی করতে আমাদের মজা কেন আসে না? এই 1 নাম্বার হচ্ছে ইমান। ইমান নাই, ইমান ঠিক নাই দেখে আমাদের ইবাদত আসে না, ইবাদতে মনোযোগ আসে না। যদি ইবাদতে মনোযোগ আসতো তাহলে বোঝা যেত আমার ইমান মজবুত আছে। আমার ইমান যেহেতু মজবুত নাই, এজন্য আমাকে বুঝতে হবে আমার ইমানে ঝামেলা আছে। আমাদের শরীর যদি অসুস্থ হয় আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। কেন? আমার শরীর খারাপ, ডাক্তার দেখাইতে হবে, ওষুধ খাইতে হবে। ওষুধ যদি না খাই রোগ ভালো হবে না। ডাক্তারকে যদি পরিষ্কার করে যদি আমার রোগের কথা না বলি, আমার রোগ, সে ডাক্তার আমার কি রোগ হয়েছিল ধরতে পারবে না। ঠিক ওই রকমভাবে আমার ইমানে যদি ঝামেলা, আমার ইবাদতে মন আসে না, এটা যদি ঠিক করতে হয় একজন আলেমের কাছে আসতে হবে যে হুজুর আমি এই ইবাদতটা যে করি আমার পরিপূর্ণ তো মনোযোগ আসে না, ইবাদতে পরিপূর্ণ মনোযোগ আসে না। যখন আপনি এই কথা বলবেন তখন হুজুর ধরে ফেলবে যে না, আপনার ইমানে কমতি আছে, আপনার ইমানের ভিতরে কমতি আছে, এজন্য আপনার ইবাদতে মনোযোগ নাই। এই যে রমজান মাস অতিবাহিত হয়ে চলে গেছে, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। বাকি 11 মাসের চাইতে রমজান মাসের দামটা বেশি। মনে করে উদাহরণ হিসেবে দেই যে রমজান মাসটা কেন আসছে, কেন আল্লাহ দিয়েছেন? কামাইবার জন্য। এক লোক এক পুকুরে মাছ ধরতে গেছে, বড়শি দিয়া মাছ ধরতে গেছে, 3 ঘন্টায় 6টা মাছ, কই মাছ পাইছে। 3 ঘন্টায় 6টা, তাহলে আধা ঘন্টায় একটা করে পাইল। হঠাৎ একদিন সে এক বন্ধুর সাথে দেখা করতে গেছে, এমন সময় নামছে বৃষ্টি।
আসার পথে দেখে যে রাস্তা দিয়ে কই লাফাইয়া উঠতেছে। এখন তার হুঁশ আছে। এখন সে 20 মিনিটে ধরছে 40টা, আর পুকুরে ছিপ ফালাইয়া মাছ ধরছে 3 ঘন্টায় 6টা, আর 20 মিনিটে ধরছে 40টা। আমার কথা হলো, আপনার বুঝবেন ভালো করে, এটা হচ্ছে এই যে 3 ঘন্টায় সে 6টা মাছ ধরলো, বাকি 11 মাস ওই 3 ঘন্টায় 6টা কই মাছ ধরার নেয়। আর ওই যে 20 মিনিটে 40টা ধরলো, সেটা হচ্ছে রমজান মাস। কারণ রমজান মাসে যা করবেন 1/70, আর বাকি 11 মাসে যা করবেন 1/10। তাহলে এই জায়গায় বাড়লো না কমলো? বাড়লো। সেই একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। জানি না আপনাদের হালত কীরকম, নামাজ কীরকমভাবে পড়ছি, তারাবি ঠিক মতো পড়ছি কিনা, ওটা আপনারাই ভালো জানেন। বলছি ইমানের ইবাদতে যদি মনোযোগ আসতে হয়, তার 1 নাম্বার হচ্ছে ইমান ঠিক করতে হবে। উদাহরণস্বরূপ বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছে। জিহ্বাটা দিয়েছে যেমন কথা বলার ক্ষেত্রে জিহ্বার একটা ভূমিকা অনেক, কারণ জিহ্বা নড়াচড়া না করলে কথা কিন্তু ভাষা আসবে না। আরেকটা জিহ্বার আরেকটা গুণ আছে, সেই গুণ হচ্ছে আপনি যা খাবার খাবেন সব এই জিহ্বায় স্বাদ দিবে। তরকারিতে যদি লবণ বেশি হয়, এই জিহ্বায় জানান দেয় যে তরকারিতে লবণ বেশি হয়েছে। যদি কম হয়, জিহ্বায় জানান দিবে যে তরকারিতে লবণ কম হয়েছে। জাল বেশি হলেও জানান দেয়, কম হলেও জানান দেয়। আচ্ছা, গরুর মাংস খাইলে বোধহয় খাসির গোস্তের স্বাদ বোঝা যায়। গরুর গোস্ত খাইলে খাসির গোস্তের স্বাদ দেয় না, আর খাসির গোস্ত খাইলে মহিষের গোস্তের স্বাদ দেয় না, আর মহিষের গোস্ত খাইলে পোলট্রি মুরগির স্বাদ দেয় না, আর দেশি মুরগি খাইলে পাকিস্তানি মুরগির স্বাদ দেয় না। যেটার যে স্বাদ, সেই স্বাদই জানান দেয় কে? জিহ্বাই। আপনি গরুর মাংস খাইতেছেন, স্বাদটা আপনি পাইতেছেন যে গরুর গোস্ত। খাসির গোস্ত খাইতেছেন, জিহ্বাই জানান দেয় যে এটা খাসির গোস্ত। আপনি মহিষের গোস্ত খাইতেছেন, আপনার জিহ্বাই জানান দেয় এটা মহিষের গোস্ত। আপনি পোলট্রি মুরগি খাইতেছেন, আপনার জিহ্বায় জানান দেবে এটা পোলট্রি মুরগির স্বাদ। আপনি পাকিস্তানি মুরগি খাইতেছেন, জিহ্বায় জানান দেবে এটা পাকিস্তানি মুরগি। আর আপনি দেশি মুরগি খাবেন, জিহ্বায় জানান দেবে এটা দেশি মুরগির স্বাদ। এইটা হচ্ছে জিহ্বার কাহিনী। আচ্ছা, কোনো রকম জিহ্বাটা আপনার পুড়ে গেছে, দেখবেন যারা নতুন নতুন পান খায়, চুন যদি একটু বেশি করে জিহ্বা কিন্তু পুড়ে যায়। কিংবা নতুন চা খায়, চা অনেক সময় অনেকে খাইতে পারে না, অভ্যাস নাই, এ খাইতে গেছে জিহ্বা পুড়ে গেছে। এবার সে যদি গরুর গোস্ত খায়, যে গরুর গোস্ত স্বাদ পাবে না, কারণ তার জিহ্বাটাই তো পুড়ে গেছে। জিহ্বাটা পুড়ে গেছে কেন? যে তার অভ্যাস নাই, যে জিনিসের অভ্যাস নাই সেই জিনিস যদি খাইতে যায়, তাহলে তার জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে সে গরুর গোস্তের স্বাদ পাইতেছে না। পোলট্রি মুরগি খাইতেছে, স্বাদ পাইতেছে না। খাসির গোস্ত খাইতেছে, স্বাদ কোনো স্বাদই বুঝে না। কারণ কি? তার জিহ্বা পুড়ে গেছে। জিহ্বা পুড়ে যাওয়ার কারণে যদি সে খাবারের স্বাদ না অনুভব করতে পারে, তাহলে আমার ইবাদতের স্বাদ পাবো তখন যখন আমার ঈমান ঠিক থাকবে। আর যখন আমার ঈমান ঠিক থাকবে না, তখন আমি ইবাদতের স্বাদ পাবো না। ইবাদতের স্বাদ যদি পাইতে চাই, তাহলে আমার ঈমান ঠিক রাখতে হবে। এবার ঈমান যদি ঠিক না থাকে, ইবাদতের স্বাদ পাবো না। ইবাদতের স্বাদ পাইতে গেলে আমার ঈমান ঠিক রাখতে হবে। ঈমান নিয়ে যদি আমার ভেজাল থাকে, সামান্য বিন্দু পরিমাণ যদি ভেজাল থাকে, ওই যে জিহ্বা সামান্য একটু পুড়ে গেছে, একটু পুড়ে যাওয়ার কারণে সে খাবারের স্বাদ পাইতেছে না। ঠিক অনুরূপভাবে আপনি ইবাদতের স্বাদ পাবেন তখন যখন আপনার পরিপূর্ণ ঈমান থাকবে। অর্ধেক ঈমান নিয়ে চললে হবে না। যে আপনি বলতেছেন আমার ঈমান, আমি জানি আমার ঈমান, আপনি জানেন না আপনার ঈমান কেমন, আপনার হালত কেমন। নামাজ পড়তেছেন, নামাজে মনোযোগ আসে না, নামাজে মনোযোগ আসে না। মনোযোগ আসতে হলে কি করতে হবে? আমার ঈমান ঠিক করতে হবে। হয়তো আপনার অনুভব করতে হবে যে না, আমার ঈমানে হয়তো কিছু না কিছু ঝামেলা আছে। কারণ দেখেন, যখন মানুষ তেল কিনে, তখন ওই জায়গায় লেখা থাকে 100% খাঁটি। এখন 100% খাঁটি লেখা থাকলেই কি ওই জায়গায় পুরাটাই খাঁটি? একটু হলেও ভেজাল আছে না? ওই জায়গায় যেমন লেখেন 100% খাঁটি, আপনারকেও বলতে হবে আমার ঈমান 100% খাঁটি। আমি নামাজ পড়লে নামাজে অন্যদিকে মনোযোগ যায় না। আমি নামাজ যখন করি পরিপূর্ণ আমার নামাজে মনোযোগ থাকে, তাহলে বোঝা যাবে যে না, আমার ঈমান ঠিক আছে।
তাহলে বোঝা যাবে আমার ইমান ঠিক আছে। আর যদি বলেন যে না আমার নামাজে দাঁড়াইলে ওই যে সকালবেলা যে কি করছি, সকালবেলা গাছ কাটছি, এই গাছটা কাটছি 1 খণ্ড তো মনে রাখি আসছি, 1 খণ্ড রাখি আসছি, এটা তো কখন করা যায়, এই চিন্তা যদি আপনার নামাজের মধ্যে আসা যায় তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে একটু কমতি আছে, এজন্যই আপনার এই চিন্তাটা আসছে। শয়তানে এই চিন্তাটা আনিয়ে দিয়েছে। কারণটা কি? ওই যে আমার ইমান পরিপূর্ণভাবে আমি আনতে পারি নাই। এ জায়গায় অনেক বয়স্ক মুরব্বীরা আছেন, আপনারা বলতে পারেন আপনারা অনেকে নামাজ পড়েন, অনেকে আবার দেখা যায় না, আসে না, বাড়িতে পড়ে কিনা তাও বলতে পারবো না। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে এই 60 বছর 70 বছর আমি যেভাবে নামাজ পড়ছি আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই? নাও তো হতে পারে। এজন্য রমজান মাসে আল্লাহ একটা রাত দিয়েছেন, যেই রাত ইবাদত করলে 1000 মাসে চাইতে উত্তম এবং 83 বছরের সওয়াব আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। সেই রাত তালাশ করার জন্য শেষ 10 দিন ইতিকাফ করে, সেই রাতে ইতিকাফ করে। তো ইতিকাফ করার কারণ হচ্ছে এটা যে লাইলাতুল কদর সে পাবে, কারণ পাইলেই সে তার আমলনামায় যে 83 বছরের সওয়াব যাবে। এবার সে বাঁচলো 80 বছর, বাকি রয়েছে 3 বছর। এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি যায় হাসরের মাঠে ধরে, এই বান্দা 80 বছর তো খালি গুনাহিতে কাটাইছো, 80 বছর হিসাব শেষ, আপনার ফয়সালা হয়ে গেছে, আপনি জাহান্নামে যাবেন, ফয়সালা হয়ে গেছে, আপনি জাহান্নামে যাবেন। তখন আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ ওই যে ইতিকাফ অবস্থায় লাইলাতুল কদর রাত যে পাইয়া গেছিলাম, সারা রাত যে ইবাদত করছি, ওই ইবাদতের যে 83 বছরের কথা আপনি বলছেন, 80 বছর তো বাইসা ছিলাম, গুনাহ তো এত জাহান্নাম ফয়সালা করছেন, বাকি যে 3 মাস আর 3 বছর আছে, 3 বছরেরটা দেন, ওই 3 বছরেরটা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন। এইটা পাইবেন তখন, কারণ আপনার ভিতর ইমান আগে ঠিক করতে হবে। কারণ লাইলাতুল কদর আপনি মসজিদে থাকবেন 10 দিন, লাইলাতুল কদর পাইছেন, আর আপনি যদি পাওয়ার পরে কাজে না লাগান তাহলে আপনার মতো বেকুব আর কেউ নাই। একটা সুযোগ আসছে, যেমন মনে করেন আপনার খেতে আপনার কি জমি বিক্রি করবেন, জমি বিক্রি করবেন, আপনি ভালো একটা যে কিনবে সে এরকম একটা লোক পাইছেন যে বেশি দাম দিয়ে কিনবে, আর অনেকে বলছে আপনার কম দামে, আপনি দেন নাই। এখন বেশি দাম যে বলছে তাকে আপনি পাইছেন, এবার আপনি বলেন আপনি কি লসে কমে দিবেন না বেশিতে দিবেন? অবশ্যই বেশিতে দিবেন। তো বেশি দেবেন, আপনি নিজের স্বার্থটা এটাতে ঠিক বুঝতেছেন যে জমি বিক্রি করবো আমি বেশি দামে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আর আপনার জন্য একটা রাত দিয়েছেন, সেই রাতের লোভেও তো মানুষ ইতিকাফে বসে, আর আমরা ইতিকাফ থেকে দূরে থাকি, আমরা আল্লাহ পাইতে চাই না, কারণ আমাদের ইমানের সমস্যা, কারণ ইমানে আমাদের ভেজাল। এবার আপনাদের কি হালাত আমি বলতে পারবো না, রমজান মাস কে কিভাবে কাটাইছেন ওটা আমি বলতে পারবো না। রমজান মাসটা হাদিসে আসেন 3টা কথা। আচ্ছা, দোয়া কবুলের সময় কখন? শুনে বুঝছেন ভালো করে, দোয়া কবুলের সময় কখন? খতিব যখন মিম্বারে উঠে তখন দোয়া কবুলের সময়। আর এই খতিবটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হয়, আর দোয়াটা যদি জিবরাইল আমিন করে, তাহলে এটা তো মনে হয় 80% কবুল না হওয়ার সম্ভাবনা। 100% কবুল হবে, কারণ খতিব হচ্ছে রাসূল, দোয়া করছেন জিবরাইল আলাইহিস সালাম। এই জায়গায় কোনো সন্দেহ নাই যে দোয়া কবুল হবে না। এইরকম 3টা প্রশ্ন করছেন। 1 নাম্বার, যে রমজান মাস পাইলো যে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না সেই জাতি ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন। 2 নাম্বার, যে নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না সে ধ্বংস হোক, রাসূল বলছেন আমিন। 3 নাম্বার, যে বৃদ্ধ মা বাবা পাইলো এবং নিজের বৃদ্ধ মা বাবাকে সেবা করে জান্নাত কামাইতে পারলো না কিংবা তাদেরকে রাজি খুশি করাতে পারলো না, সে ধ্বংস হোক, রাসূল বলেছেন আমিন। এবার আপনারা চিন্তা করে দেখেন আমার অবস্থাটা কি। রমজান মাসটা যে গেছে, এনেকে অনেক আছেন যে তাদের মা বাবা নাই, এখন তাদের সেবা করতে পারতেছেন না। রাসূলের নাম শুনলে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব, একবার বললে আপনি খালাস, বারবার বললে সওয়াব আছে, না বললে অসুবিধা নাই, তবে একবার বলতে হবে। আর বাকি রইল একটা, রমজান মাসে গুনাহ কে কতটুকু মাফ করাইতে পারছে? কে কতটুকু গুনাহ মাফ করাইতে পারছে? রমজান মাসটাই তো দিয়েছেন গুনাহ মাফের মাস,
ওই যে 20 মিনিটে 40টা কই মাছ ধরেছে ওই ব্যক্তি, কারণ রমজান মাসে দিছেই তো এইটা যে খালি কামাই করবা, আমি দিব তুমি খালি কামাই করো, আরে চাও না, চাইবা তো আমার কাছে, না চাইলে দিব কেমনে? চাওই না আমার কাছে, দিব কেমনে? চাইতে হবে আল্লাহর কাছে। এটা চাওয়ার তো একটা পদ্ধতি আছে। আমরা রমজান মাসে উঠছি সেহরি খাইতে, এমন কেউ নাই যে উঠি নাই সকাল 10টার সময় সেহরি খাইছি, এমন কেউ নাই। আপনি রাত 3টার সময় উঠছেন, 3:30টার সময় উঠে আপনি সেহরি খাইছেন, তখন কি মাথায় একটু কাজ করে নাই যে তুই হাত তুলে আল্লাহর কাছে চাই যে আল্লাহ জিন্দিক বর তাহলে ব্যবসায় উন্নতি করছি, মানুষ ঠকাইয়া খাইছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অমুক কাজটা তো করছি মাফ করে দাও, আল্লাহ সারা জিন্দিগি 11 মাস খালি গুনাহ করছি, এই মাসটা তো দিছো মাফের জন্য, মাফ চাইতেছি, তুমি মাফ করে দাও না, আল্লাহ আপনারা মাফ করে দিবে। চাইতে তো হবে, না চাইলে আপনি কেমন কেমন, আর চাওয়ার এটা আসেই না, কারণ ভিতরে তো ইমান নাই, ইমানেই তো ভেজাল। এক বালতি দুধের মধ্যে যদি সামান্য পরিমাণ চুনা পড়ে, এই দুধ কি খাইবেন? খাইবেন না, কারণ কি চুনা পড়ছে, নষ্ট হয়ে গেছে, পুরা বালতি দুধ শেষ। আর আপনার আমার ইমানে যদি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ যদি ভেজাল থাকে, তাহলে চিন্তা করেন ওই ইমান নিয়ে জান্নাত যাওয়া যাবে নাকি? হাদিস শরীফে আসছেন যে সরিষা পরিমাণ ইমান থাকবে সে জাহান্নামে যাবে না, আর যার সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। এবার চিন্তা করে দেখেন, সরিষা পরিমাণ ইমান যদি আমার ভিতরে থাকে, আমি জাহান্নামে যাব না, আবার সামান্য সরিষা পরিমাণ যদি থাকে, অহংকার থাকে, তাই আমি জান্নাতে যাব না। এবার তাহলে কি পরিমাণ আমাদের ইমানটা মজবুত করতে হবে? 100 আপনি বসুন্ধরা ফ্রেশ আপনি সোয়াবিন তেল কিনছেন, লেখা আছেন 100% খাঁটি, 100% খাঁটি, তারা কি লিখবে যে 90% খাঁটি আর 10% ভেজাল? কারণ এইটা যদি লেখে কেউ কিনবে? কেউ কিনবে না, কেউ ক্রয় করবে না, এজন্য সে লেখছে 100% খাঁটি। আপনারও গ্যারান্টি দিতে হবে আমার ইমানে 90% খাঁটি আর 10% ভেজাল, এটা না, আমার 100% খাঁটি দিতে হবে, তাইলেই আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। ইবাদতে মনোযোগ আসে না, নামাজ পড়ি মন যায় মুখ দিকে, 3 দোকানে 4 দোকান, 3 টাকা দোকানে হিসাব নিয়ে নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমি দোকানে হিসাব করতেছি, আমার ইমান পরিপূর্ণভাবে আছে না। আপনাদের অবস্থা রমজান মাসকে কিভাবে কাটাইছেন ওটা আমি বলতে পারবো না, আমি নিজের কথা বলতেছি। আমি রমজান মাসে যেভাবে রোজা রাখছি, তারাবি পড়ছি, ইবাদত বন্দেগী করছি, এতে আমি আল্লাহ দি মনে হয় আল্লাহ আমার মাফ করবো না। যদি আল্লাহ গফফার নামের উসিলা যদি চাই যে মাফ করবো, তাইলে হয়তো মাফ পাইতে পারি। এটা আমি আমার কথা বলবো, আপনাদের কথা বলবো, আপনার তো আল্লাহওয়ালা লোক, বুঝেন নাই? আমি আমার কথা বলছি, এতে কাবে বৈশাখ ইবাদত যা করছি, যদি আল্লাহ মাফ না করেন, কেউ দুনিয়ার কেউ আমার জন্য সুপারিশ করে মাফ করাইতে পারবো না। যদি আমার যদি কবুল না হয়, মাফ চাওয়ার কথা আমার, আমি আল্লাহর কাছে আমার যতটুকু আছে, আমার যতটুকু আমার তৌফিক অনুযায়ী আমি মাফ চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করো, সারা জিন্দিগি বর্তমানে শুধু গুনাহ করছি, মাফ চাইছি, আল্লাহ জানে মাফ করছে কি না। রমজান মাস তো চলে গেছে, আবার আগামী রমজান মাস পর্যন্ত বলছে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখো, যে আগামী রমজান মাস যেন পাই, আর ইবাদত বন্দেগী যা করছি সব তুমি কবুল করে নাও। এখন আপনারাই দের অবস্থান কি আল্লাহ বাকি ভালো জানেন, আপনারাই ভালো জানেন, তারাবি ঠিক মতো পড়ছেন কিনা, রমজানের রোজা ঠিক মতো পালন করছেন কিনা। যদি পালন করে রমজান রোজা আমরা সকলেই পালন করছি, তারাবি ঠিক মতো অনেকেই পড়ি নাই, কারণ কি বুঝি মানে সামান্য পরিমাণ ভেজাল আছে। ইবাদতের স্বাদ তো এজন্যই আসে না, ইবাদতের স্বাদ তো এজন্যই আসে না। যদি ইবাদতের স্বাদ আসতো তাহলে ইমানে পরিপূর্ণভাবে থাকতো। আমার ইমান যদি আমার পরিপূর্ণ থাকে, তখন আমি ইবাদতের স্বাদ পাবো। আর যখন আমার ইবাদতের স্বাদ তখনই পাবো না যখন আমার ইমানের ভিতরে সংকোচ থাকবে, ইমান আমার হাফ আছে আর হাফ নাই, 150% ইমান আছে আর 50% ইমান নাই। এই ইমান নিয়ে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, ওই ইবাদত বন্দেগীতে আপনার মজা আসবে না। কারণ কি, আপনার 100% 100 আপনার ইমান নাই। এজন্য আমাদের পরিপূর্ণভাবে ইমান আনতে হবে, পরিপূর্ণভাবে ইমান আনতে হবে। নামাজ পড়বেন,
আপনার ঈমান যদি পরিপূর্ণ না থাকে, নামাজ যতই পড়েন আপনার না এবার নামাজ কবুল হবে, মজা আসবে না। আপনি যাকাত আদায় করবেন, আপনার ঈমানের যদি সমস্যা থাকে আপনি যাকাত আদায় করেও শান্তি পাবেন না। তবে যাকাত সর্বনিম্ন দিতে চাইবেন। আর রোজা তো দূরে, রোজা তো অনেকেই রাখছি, অনেকে রাখি নাই। আমাদের জান কি করা দরকার যে আমি রোজা কি পরিপূর্ণভাবে রাখতে পারলাম কিনা, আল্লাহ যেভাবে রাখতে বলছে ওইভাবে রাখতে পারলাম কিনা। ওইভাবে যদি না রাখতে পারি তাহলে আমার রোজা রাখা, সারাদিন না খেয়ে থাকলে তো বৃথা গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে রোজা রাখতে বলছেন এইভাবে রোজা যদি আমি না রাখি তাহলে মুত্তাকি হবো কেমনে? কারণ মাসটাই তো দিচ্ছে মুত্তাকির মাস। আর রোজা তো রাখবো এজন্যই যে আল্লাহর কাছে যেন আমরা মুত্তাকি হতে পারি। মুত্তাকির জন্য রমজান মাস। রোজাদার ব্যক্তি, আমার গুনাহগার বান্দা রমজান মাসে রোজা রাখবে, সে যেন মুত্তাকি হতে পারে, এইভাবে রাখতে হবে। আর আমরা, আমাদের অবস্থা কি? আমরা কোনো মতো রমজানের রোজা রাখি। আমার রমজান খালি বলি একটাই, আল্লাহ তো কইছে রোজা রাখা ফরজ, আর রোজা খালি রাইখাই দিয়েছেন। এখন রোজা রাইখা যদি আপনি নামাজ না পড়েন, আমার যেটা ধারণা, আপনি রমজান মাসে রোজা রাখলেন, নামাজ পড়লেন না, আমি গ্যারান্টি দেবো যে আপনার রোজা কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। আমার মনে হয় রোজা আপনার কবুল, রোজা রাখা যে ফরজের, আপনার রোজা কবুল হয় নাই। কারণ রমজান মাস এক ফরজ পালন করতে যায় আপনি আরেক ফরজ বাদ দিবেন, আর এক ফরজ পর রোজা নামাজ পড়বেন, রোজা রাখবেন না, এটা কেমনে হইল? একটা পালন করতে যায় আরেকটা ছাইরা দিবেন, এটা ইসলাম না। ইসলাম ওটাই আপনি পরিপূর্ণভাবে রাখতে হবে। বিল্ডিং করবেন আপনি, বিল্ডিংয়ে যদি আপনার ফাউন্ডেশন না থাকে আপনি ওই বিল্ডিং থাকবে? আপনি ফাউন্ডেশন ছাড়া তিনতলা উঠিয়ে লাইছেন, ওই বিল্ডিং টিকবে? ওই বিল্ডিং তো ধসে পড়ে যাবে। কারণ কি? আপনি তো পিলারই উঠান নাই, ফাউন্ডেশনই নাই। ওই রকমভাবে ইসলামের 5টা ফাউন্ডেশন: ঈমান, নামাজ, জাকাত, রোজা, হজ। অনেকে আমরা বলি নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতটা শেষে এনে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 30 জায়গায় বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। নামাজের পরে আনছে জাকাতের স্থান, আর আমরা জাকাত তারা নিচ্ছি শেষে। জাকাত নামাজের পরের স্থান হচ্ছে জাকাত। আপনি নামাজ পড়তেছেন, নামাজে মনোযোগ নেই, তখন ভাবতে হবে যে না, আমার ইমানে মনে হয় সামান্য পরিমাণ ভেজাল আছে, এই জন্য আমার ইবাদতে মনে পাইতেছি না। জাকাত আদায় করতেছি আর আপনার মন খারাপ, টাকা দিয়ে আসলো, টাকা দিতে দিলাম, এই যে টাকাটি হাতছাড়া হয়ে গেল, এইরকম চিন্তা যদি থাকে আপনার জাকাত পরিপূর্ণভাবে আদায় হয় না। কারণ আপনার ইমানের সমস্যা থেকে কথা চিন্তা হয়েছে যে আমি জাকাত দিব, আমার মাল কমে যাবে, এটা না। আপনার মাল শুদ্ধ হওয়ার জন্য জাকাতের ব্যবস্থা করেছেন। 1 বছর যে অতিবাহিত আপনার টাকা হয়েছে, এই হওয়ার দ্বারা আপনার জাকাত ফরজ হয়েছে, এই জাকাত দিয়া আপনার মাল আপনি করলেন, হালাল করলেন। আর যদি আপনি জাকাত না দেন আপনার পুরো টাকাই নষ্ট, মানে হারাম। আর হারাম বক্ষণকারী জান্নাতে যাবে না। আর হজের ব্যাপারে এ জায়গায় যদি সামর্থ্য থাকে, যদি হজ ফরজ হয়ে থাকে, তারপরে যদি সে হজ না করে, তাহলে এর মতো নাফরমান কেউ আছে? এতে বোঝা যায় সে লোভী, টাকার লোভ, টাকা ভাঙবে, আমার টাকা কমে যাবে, আমার হজ ফরজ হয়ে গেছে, আমি যদি হজ না করি। এখন আমি চিন্তা করতেছি আমি যে হজ করবো, আমার টাকা যে ফুরে যাবে, টাকা ফুরানির চিন্তা সে করে, অথচ হের উপর যে হজ ফরজ। আর যে মারা গেলে যে তাকে জবাব দিয়ে করতে হবে যে মনে করে হজ ফরজ ছিল, তুমি হজ করো নাই, ওই যে সে চিন্তা করে যে আমার মাল কমে যাবে, তার ইমানে ভেজাল আছে দিকে তো এই চিন্তাটা করে। আর ইমান যদি ভেজাল না থাকতো, হজ ফরজ হওয়ার সাথে সাথে সে হজ করতো। এবার হজ কি সাথে সাথেই করবে না দেরিতে করবে, এটা নিয়ে ইমামদের মাঝে অনেক মতভেদ আছে, এটা নিয়ে অনেক মতভেদ আছে। কিন্তু আমার এটাই, কারণ মৃত্যুর কথা তো বলা যায় না। আপনার হজ ফরজ হয়েছেন, আপনি করতেছেন যে দেরিতে করবো, আর বছর 2টা যায়, ওই 2 বছরের মধ্যে যদি মারা যান। এজন্য বেশিরভাগ বলেছেন যে আপনারা হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলেন, হজ করে ফেলেন। কিন্তু আমরা এটা করি না, কারণ ওই যে ইমানের সমস্যা। ডাক্তারের কাছে যাই আমরা, এই জন্যই আমরা রোগ ধরতে যাই যে ডাক্তার সাহেব আমার অমুক রোগ হয়েছে। এখন যদি এই রোগের কথা পরিপূর্ণভাবে না বলতে পারেন, আর ডাক্তার যেমন রোগ ধরতে পারবে না, আপনার ইমানে যদি ভেজাল থাকে, নামাজ যদি শুদ্ধভাবে না পড়তে পারেন, আপনি একজন আলেমের কাছে এসে বলেন যে হুজুর আমার তো এমনি এমনি সমস্যা, তখন বলে আপনার ইমান ঠিক করেন। এক কথা, আপনার ইমান ঠিক করেন, ইমান ঠিক করবেন, তখন দেখবেন আপনার
ইবাদতে মন পাবেন। একটা ঘটনা মনে করে গেল, বইলে শেষ আলোচনা শেষ করে দেবো। দেওবন্দের এক 53 বছর 37 বছর ছিলেন, মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব। তো উনি যখন মুহতামিমের চেয়ারে বসছে, তখন তার ভিতর একটা বরত্ব ভাব আসে। তখন তিনি চিঠি লিখছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে, যে হুজুর আমার এইরকম মনও আসে। তখন বলে, তুমি ওই মুহতামিমগিরি সাইডে আমার দরবারে চলে আসো। চিঠি পাওয়া মাত্র সে চলে আসছে। আসার পরে বলছে, তোমার প্রথম নম্বর কাজ হচ্ছে ওই যে মসজিদে যারা আসবে তাদের জুতা তুমি ঠিক করবা। এখন আপনারা যদি কয় খায়া কোনো কাম নাই, মৌলবীর কথা অন্য যাবো, কোন দক্ষিণ মেনছে জুতা ঠিক করবো, এই কথা আপনি ডাইরেক্ট কই হালাইলেন। আর সে বলছে যে আপনি জুতা ঠিক করবেন, হ্যাঁ ভাই সে জুতা ঠিক করতেছে। আর যে জুতা ভালো সেটা হাত দিয়ে ঠিক করে, আর যে জুতাটা সিরা সেটা পাও দিয়ে ঠিক করে। এটা অনেক দিন দেখছেন, থানভী রহমতুল্লাহ অনেক দিন দেখছেন। দেখার পরে ডাক দিয়ে বলে, কয় তুমি ভালো জুতাটি হাত দিয়ে ঠিক করো, আর যেটি খারাপ জুতা এটি পাও দিয়ে ঠিক করো, আর যেইটি সিরা জুতা রাখবো সেইটি আগে হাত দিয়ে ঠিক করবা, বাদ বাকি পরে। এরপরে দিকে সে সিরা জুতা আগে হাত দিয়ে ঠিক করতে করতে এভাবে অনেক 6 মাস গেছে। যাওয়ার পরে তার ভিতর থেকে বরত্বর ভাবটা চলে গেছে। তখন থানভী রহমতুল্লাহ বলে, এবার যায় যাও বসোগা, দেওবন্দে যেয়ে যাও, মুহতামিমের জায়গায় যা বসো। এরপরে 53 বছর কিংবা 43 বছর, কয় বছর আমার ঠিক স্মরণে নাই, এই বছর সেই মুহতামিমগিরি করেছেন। ওই যে তার ইমানে সামান্য একটু পরিমাণ অহংকার বরত্ব প্রকাশ পাইছিল, এই জন্য সে জুতা ঠিক করে সে তার বরত্বটা দূর করেছেন। আর তাহলে আমাদেরকে ইমান ঠিক করার জন্য কি করা দরকার চিন্তা করেন। আমাদের ইমান ঠিক করার জন্য কি করা দরকার? আমরা এখন নিজেকে অনেক বড় মনে করি, যে আমার মতো প্রভাবশালী দাবট কেউ নাই, ক্ষমতার অহংকার দেখান। এই অহংকার নিয়ে কয়েকদিন জমিনে চলবেন, জমিনে তো অহংকার নিয়ে চলেন, ওই জমিনের নিচে যাওয়ার পরে আপনার অহংকারগিরি দেখাবে। পরিশেষে এক কথা, ইমান ঠিক করতে হবে। আমিও